আসসালামু আলাইকুম। মাদ্রাসা শিক্ষার্থীদের সুসংবাদ, জানুয়ারিতে চালু হচ্ছে উপবৃত্তি। এক অদৃশ্য কারণে মাদ্রাসা শিক্ষার্থীরা আগে উপবৃত্তি পেত, সেই উপবৃত্তি বন্ধ করে দিয়েছিল। তো আবার আলহামদুলিল্লাহ যে এখন মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে। ধন্যবাদ না জানালে ভুল হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্যানেলকে, কারণ মাদ্রাসা শিক্ষা প্রতি তাদের যথেষ্ট গুরুত্বারোপ দেখা দিয়েছে। কারণ ইতিপূর্বে তারা মাদ্রাসা শিক্ষার যথেষ্ট উন্নয়ন করেছে। যেমন মাদ্রাসা শিক্ষকদের বেতন এখন মাসের আগেই, অর্থাৎ পূর্বের মাসের 28-29 তারিখের মধ্যেই বেতন বিল চলে আসে এবং মাদ্রাসার ইবতেদায়ীদের জন্য তারা এসেই অন্তর্বর্তীকালীন সরকার বেতন বৃদ্ধি করেছে। এবং তার সাথে আজকে আরও একটা সুখবর আপনাদের দিতে যাচ্ছি যে দেশের শিক্ষার বৃহৎ একটি অংশ মাদ্রাসা শিক্ষার্থীরা কিন্তু চরম বৈষম্যের শিকার হয়ে আসছে। তারা শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে বেতন কাঠামো ও সরকারি নানা সুবিধায় পিছিয়ে রয়েছে। এক সময় সরকারি প্রাথমিকের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় থাকলেও কোনো কারণ ছাড়াই তা বন্ধ করে দেয় সরকার। কিন্তু নতুন বছর আবারও আসছে সুসংবাদ। আগামী বছরের প্রথম দিন থেকেই মাদ্রাসার ক্ষুদে শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসছে। এর ফলে ক্রমাগত শিক্ষার্থী হারানোর সংকট থেকে মাদ্রাসাগুলো উত্তরণ ঘটবে বলেও মনে করছে সংশ্লিষ্টরা। দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য কোনো অর্থ বরাদ্দ ছিল না। এই অর্থ বছরে 50 কোটি টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকেও মিলছে অনুদান। এতে প্রথম পর্যায়ে 4,425টি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে। আগামী বছরের জুলাই থেকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপবৃত্তির আওতায় আসবে। তো সম্মানিত স্যার ম্যাডাম, মোটামুটি খবরটা আপনাদের শোনালাম। এখন বিস্তারিত একটু আলোচনা করছি যে এবছর জানুয়ারি মাস থেকে 50 কোটি টাকা এই যে বাজেট সংশোধন হয়েছে, সেই সংশোধনে অর্থ 50 কোটি টাকা বরাদ্দ রেখে 4,425টি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে। এবং আগামী জুলাই মাস থেকে, মানে 25 সালের জুলাই মাস থেকে বাংলাদেশের যত মাদ্রাসা আছে স্বতন্ত্র ইবতেদায়ী সহ বাকি যে মাদ্রাসা আছে সব মাদ্রাসায় উপবৃত্তি দেওয়া হবে। এবং এই উপবৃত্তির আওতায় কারা আসবে, অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার্থী যারা আছে মাদ্রাসা লেভেলের, তারা মাসে 25 টাকা করে পাবে এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মাসে 150 টাকা করে উপবৃত্তি বাবদ পাবে, যেটা আমাদের বাংলাদেশের প্রাথমিক শিক্ষার্থীদের সমমান বা সমান, তারাও এই হারেই পায়। তো সম্মানিত স্যার ম্যাডাম, যে কোনো আপডেট অবশ্যই আসলেই আপনাদেরকে দিয়ে দিব। এবং আরও সামনে আন্দোলন আছে এবং দাবি দেওয়া আদায় আছে। শিক্ষকদের দাবি নিয়ে কথা বলি সবসময়, তাই আমি আশা রাখবো টিচার্স ক্লাব ইউটিউব চ্যানেল শিক্ষকদের আপনাদেরই চ্যানেল, আপনারা চ্যানেলটিকে ভালোবেসে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে কোনো নিউ আপডেটে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।